হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু মোটামুটি সব কিছুই উলটপালট হয়ে গিয়েছে। সো যাই হোক, আশা করি সবাই ভালো পজিশনে রয়েছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনযাপনে কিন্তু ফিরতে পারবো এবং সেই আশাই করছি। গুচ্ছের সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয়ের চয়েস প্রায় শেষের দিকে। সাবজেক্ট চয়েস কার্যক্রম শেষ হওয়ার পর প্রকাশ করা হবে মেরিট লিস্ট। প্রথম মেরিটে যারা চান্স পাবে তাদেরকে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। ভর্তি নিশ্চয় না করলে গুচ্ছের সাথে যুক্ত থাকতে পারবে না। মূল কথায় আসি, এই শিক্ষাবর্ষে কয়টা মেরিট দিবে? প্রাথমিকভাবে তোমার 3টা থেকে 4টা মেরিট দিবে। 4 মেরিটের ভর্তি কার্যক্রম শেষ হলে যদি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন ফাঁকা থাকে তাহলে সেগুলো পূর্ণ করার জন্য আরো 2-3টা মেরিট প্রকাশ করা হতে পারে। তবে সেটি একদম নিশ্চিতভাবে বলা যাবে না যে প্রাথমিক মেরিটের পরে কয়টা মেরিট দিতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমার দেখা গেল যে 4টি মেরিট প্রকাশ করা হলো প্রাথমিক অবস্থায়, যে 4টা মেরিটে তোমার শিক্ষার্থী ভর্তি নেওয়ার পর যথেষ্ট পরিমাণ আসন তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে তোমার আরো 2-3টা মেরিট প্রকাশ করতে পারে গত শিক্ষাবর্ষ অনুযায়ী। তবে স্পট অ্যাডমিশন বা গণবিজ্ঞপ্তি কিন্তু দিয়ে দিতে পারে, তবে সে বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে না। তবে গত শিক্ষাবর্ষে তোমার এই বিষয়টি নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছিল তোমার, যে গণবিজ্ঞপ্তি তারা কোনোভাবেই প্রকাশ করবে না, পরবর্তীতে তারা আরো মেরিট প্রকাশ করেছিল। তবে এই শিক্ষাবর্ষে তোমার গণবিজ্ঞপ্তি বা স্পট এডমিশন দেওয়ার সম্ভাবনা খুবই কম। যদি তোমার 4টা মেরিটের পরে আসন পরিপূর্ণ না হয়, সেক্ষেত্রে তোমার দেখা গেল যে তারা বিশেষ মেরিট বা উপমেরিট প্রকাশ করতে পারে। বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম কখনোই সম্পন্ন করা হবে না। আসন পূর্ণ করেই তোমার ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে, এতটুকু তোমরা নিশ্চিত থাকতে হবে। কিছু সংখ্যক আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করা হবে, এই কথাটা কিন্তু দিয়ে দেওয়ার মতো না। গত শিক্ষাবর্ষে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছিল। ভর্তি কার্যক্রম চলমান থাকা অবস্থায় নোটিশের মাধ্যমে বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা হলে পরবর্তী মেরিট লিস্ট প্রকাশ করে শিক্ষার্থী ভর্তি নেবে। পরে তোমার আসন ফাঁকা হয়েছিল ঠিকই, কিন্তু মেরিটও প্রকাশ হয়নি, শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়নি। অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। যাই হোক, ওই বিষয়ে বিস্তারিত বলা যাবে না। ডাবি অধিভুক্ত 7 কলেজে আসন ফাঁকা ছিল, তবে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়নি। তবে এই আসন ফাঁকা থাকার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল যে আসন খালি হওয়া একটি ধারাবাহিক প্রক্রিয়া। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে সব বিশ্ববিদ্যালয়ে তোমার কম বেশি আসন সারা বছরই ফাঁকা হতে থাকে। প্রায় 400 থেকে 500টি আসন ফাঁকা রেখে গত শিক্ষাবর্ষে গুচ্ছ অধিভুক্ত 22টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছিল। গত শিক্ষাবর্ষে তোমার প্রাথমিক মেরিট 4টি প্রকাশ করা হয়েছিল এবং বিশেষ মেরিট তোমার 2টি প্রকাশ করা হয়েছিল। প্রাথমিক মেরিটের ভর্তি কার্যক্রম শেষে অনেক আসন ফাঁকা ছিল, যার ফলে আরও মেরিট প্রকাশ করা হয়েছিল। এই শিক্ষাবর্ষেও আসন ফাঁকা থাকলেও বেশি মেরিট প্রকাশ করা হবে অথবা অন্য কোনো কৌশলে আসন পরিপূর্ণ করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, গত শিক্ষাবর্ষে তোমার অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসন কম বেশি ফাঁকা ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার আসন ফাঁকা ছিল, যে পরবর্তীতে শিক্ষার্থীরা এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিল যেন তাদেরকে পরবর্তীতে ভর্তি না হয়। কিন্তু দেখা গেল তোমার অনেক লম্বা সময় পরে তোমার মোটামুটি আসনগুলো ফাঁকা হয়েছিল এবং যে শিক্ষার্থীগুলো ভর্তি নিয়েছিল সেই শিক্ষার্থীগুলো তোমার ক্লাস কার্যক্রম শুরু করে দিয়েছিল অলরেডি, যার কারণে তোমার পরবর্তীতে ওই শিক্ষার্থীগুলোকে ভর্তি নিলে তোমার ক্লাসে তারা পিছিয়ে থাকবে বা অন্যান্য নানা জটিলতার কারণে তোমার আসনগুলো ফাঁকা রেখে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু করে দিয়েছিল। এবং দাবি অধিভুক্ত 7 কলেজেও তোমার আসন ফাঁকা ছিল এবং গুচ্ছতে তোমার প্রায় 400 থেকে 500টি আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম সমাপ্ত করে দেওয়া হয়েছিল। এই বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষরা বলছিল যে আসন ফাঁকা হওয়ার ব্যাপারটা হচ্ছে তোমার একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটি সারা বছরই তোমার আসন ফাঁকা হতে থাকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। তো এখন তো সারা বছর আর শিক্ষার্থী ভর্তি নেওয়া যাবে না, তো একটা নির্দিষ্ট সময়ের পরে তোমার শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সমাপ্ত করে দেওয়া হবে এবং পরবর্তীতে আসন ফাঁকা থাকলেও বা আসন ফাঁকা হলেও কিন্তু শিক্ষার্থী আর ভর্তি নেওয়া হয় না। তো এই হচ্ছে মূলত ব্যাপার। সো এরকমই ভাবে এই শিক্ষাবর্ষে তোমার যদি 4টা প্রাথমিক মেরিট প্রকাশ করে, পরবর্তীতে যদি আসন ফাঁকা থেকে 2-1টা তোমার বিশেষ মেরিট প্রকাশ করে শিক্ষার্থী ভর্তি নিতে পারে। তবে যদি 4টি মেরিটের মাধ্যমে আসনগুলো পরিপূর্ণ করে নেওয়া হয়, পরবর্তীতে কিন্তু বিশেষ মেরিটগুলো প্রকাশ নাও করতে পারে, তবে প্রকাশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে 4টা মেরিট তোমাদের জন্য কনফার্ম রয়েছে। 4টা মেরিট তোমার প্রকাশ করা হবে প্রাথমিকভাবে এবং পরবর্তীতে আসন ফাঁকা থাকলে আরো 2-4টা তোমার উপমেরিট প্রকাশ করবে, যেগুলোর মাধ্যমে পরবর্তীতে ভর্তি হতে পারবে। তবে উপমেরিটে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা থেকে তোমাদেরকে বঞ্চিত করা হতে পারে, সে বিষয়টা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। গত শিক্ষাবর্ষ অনুযায়ী যখন 4টা মেরিট প্রকাশ করা হয়েছিল তখন বেশ কিছুদিন পরে তারা উপমেরিটের সিদ্ধান্ত নেয় এবং উপমেরিট যখন প্রকাশ করেছিল তখন বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ করে শিক্ষার্থী ভর্তি নিয়েছিল। অর্থাৎ কোনো শিক্ষার্থী আর বিশ্ববিদ্যালয় পরিবর্তন করার জন্য সুযোগ পাচ্ছিল না। যে সকল শিক্ষার্থী তোমার বিশ্ববিদ্যালয়ে অলরেডি ভর্তি হয়ে গিয়েছে তাদের শুধুমাত্র
সাবজেক্ট মাইগ্রেশন হচ্ছিল, অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছো ওই বিশ্ববিদ্যালয়ে তোমার সাবজেক্ট মাইগ্রেশন হবে উপরের দিকে। তবে কোনো শিক্ষার্থী আর বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন করতে পারছিল না, যার কারণে বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সুযোগ হচ্ছিল না, আর বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার আসনও ফাঁকা হচ্ছিল না। ঠিক এই নিয়ম অবলম্বন করে তোমার শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছিল তোমার যেন বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন অন করেই তোমার তাদেরকে ভর্তি নেওয়া হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো পাত্তা দেয়নি। তারা তাদের মতো বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ করে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছিল। তো যাই হোক, তারপরে তোমার 4-500 আসন ফাঁকা ছিল। এরপরে যখন এই 4-500 আসনে তোমার শিক্ষার্থী ভর্তি নেওয়ার জন্য শিক্ষার্থীরা বলেছিল বা নোটিশ দিয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল যে 6টি মেরিট প্রকাশ করা হয়েছে এবং শিক্ষার্থীরা যদি ভর্তি না হয় তাহলে তাদের করার কিছু নেই বা এরকম কিছু একটা বলেছিল। যাই হোক, ওই বিষয়ে না যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারলে যে যদি উপমেরিট প্রকাশ করা হয় তাহলে তোমাদের বেশ কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তোমরা হতে পারো। তবে উপমেরিট প্রকাশ করবে কিনা সেই বিষয়ে কিন্তু শিওরভাবে বলা যাবে না। তবে যদি আসন ফাঁকা থাকে তাহলে নিশ্চিত থাকতে পারো যে উপমেরিট প্রকাশ করা হবে বা অন্য কোনো পদ্ধতিতে তোমাদেরকে ভর্তি নেওয়া হবে। তবে একটা অন্য ব্যাপার আছে, লম্বা সময় ধরে শিক্ষার্থী ভর্তি নেওয়া, একাধিক মেরিট প্রকাশ করার ফলে সঠিক সময়ে শিক্ষার্থীর ক্লাস শুরু করতে দেরি হচ্ছে ইত্যাদি ত্রুটি কিন্তু বরাবর এই গুচ্ছ ভর্তি কার্যক্রমে যুক্ত থাকছে। যদি এই শিক্ষাবর্ষেও দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থী ভর্তি নেওয়া, সঠিক সময়ে ক্লাস শুরু করার জন্য যথেষ্ট প্রস্তুতি গুচ্ছ কমিটির থাকে, সেক্ষেত্রে বেশ পরিবর্তন হতে পারে তোমার গুচ্ছের ভর্তি প্রক্রিয়ায়। সো যদি প্রস্তুতি গুচ্ছ কমিটির এই বিষয় না থাকে সেক্ষেত্রে কিন্তু আগের মধ্যে সবকিছু থাকতে পারে। তবে যদি তোমার লম্বা সময় ধরে ভর্তি প্রক্রিয়া যে চলমান থাকে, যে মাইগ্রেশনের সমস্যা থাকে বা সঠিক সময়ে বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস শুরু করতে পারছে না, এরকম সমস্যার সমাধান করার যদি গুচ্ছ কমিটির প্রস্তুতি থাকে সেক্ষেত্রে কিন্তু ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার বেশ কিছু পরিবর্তন কিন্তু চলে আসতে পারে। সো যাই হোক, এ বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দিব, যেহেতু এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদেরকে জানানো হয়নি। সো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই বলবে না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।